সুস্থ ও সুন্দর একটি ভবিষ্যতের জন্য প্রেগন্যান্সি প্ল্যানিং খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন মাসিক বন্ধ হওয়ার পর প্রেগন্যান্সি টেস্ট কিভাবে এবং কখন করতে হয়? এই তথ্য জানা অনেক গুরুত্বপূর্ণ, যাতে আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানব মাসিক বন্ধ হওয়ার কতদিন পর প্রেগন্যান্সি টেস্ট করা উচিত এবং সেটি কিভাবে করবেন, যাতে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন আপনি গর্ভবতী কিনা। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করুন। তো চলুন শুরু করা যাক। প্রেগন্যান্সি টেস্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। প্রেগন্যান্সি টেস্ট হলো একটি বিশেষ ধরনের পরীক্ষা যা গর্ভধারণ হয়েছে কিনা তা নিশ্চিত করতে সাহায্য করে। এটি মূলত হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন অর্থাৎ এইচসিজি হরমোনের উপস্থিতি নির্ণয় করে, যা শুধুমাত্র গর্ভধারণের সময় শরীরে উৎপন্ন হয়। সাধারণত গর্ভধারণের 6 থেকে 12 দিনের মধ্যে এটি গর্ভের প্লাসেন্টা দ্বারা উৎপন্ন হয় এবং তারপর এটি মায়ের রক্তে ও প্রস্রাবে পাওয়া যায়। মাসিক বন্ধ হওয়ার কতদিন পর প্রেগন্যান্সি টেস্ট করা উচিত? মাসিক বন্ধ হওয়ার 1 থেকে 2 সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করার আদর্শ সময়। কেন এই সময় সবচেয়ে উপযুক্ত? প্রথমত, এই সময়ে শরীরে যথেষ্ট পরিমাণে এইচসিজি হরমোন উৎপন্ন হয়, যা টেস্টে সহজেই শনাক্ত করা যায়। দ্বিতীয়ত, মাসিক মিস হওয়ার পরের প্রথম সপ্তাহে শরীরের হরমোনের মাত্রা খুবই কম থাকে, ফলে টেস্টে ফলাফল সঠিক নাও হতে পারে। অনেক সময় নারীরা মাসিক মিস হওয়ার সাথে সাথে টেস্ট করেন, যা ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাই ধৈর্য ধরে অপেক্ষা করা ভালো। মাসিক বন্ধ হওয়ার 1 সপ্তাহ পর টেস্ট করাই আদর্শ। তবে যদি আপনার শরীরে প্রেগন্যান্সির লক্ষণ যেমন স্তনে ব্যথা, ক্লান্তি এবং মর্নিং সিকনেস দেখা দেয়, তাহলে তাড়াতাড়ি টেস্ট করা যেতে পারে। প্রেগন্যান্সি টেস্টের ধরন এবং নির্বাচন। প্রেগন্যান্সি টেস্ট মূলত 2 প্রকারের হতে পারে: ইউরিন টেস্ট এবং ব্লাড টেস্ট। ইউরিন টেস্ট সাধারণত ঘরে করা হয় এবং এটি সবচেয়ে সহজলভ্য ও সস্তা। অন্যদিকে ব্লাড টেস্ট হাসপাতালে বা ডায়াগনস্টিক সেন্টারে করা হয় এবং এটি আরও নির্ভুল ফলাফল দেয়। তবে অধিকাংশ মেয়েরাই প্রথমে ইউরিন টেস্টের মাধ্যমে শুরু করেন। প্রেগন্যান্সি টেস্ট কিভাবে করবেন? প্রথমে সকালের প্রথম ইউরিন সংগ্রহ করুন। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ সকালে এইচসিজি হরমোনের মাত্রা সর্বোচ্চ থাকে, যা পরীক্ষার ফলাফলে নির্ভুলতা বাড়ায়। প্রেগন্যান্সি টেস্ট কিটের নির্দেশিকা ভালোভাবে পড়ুন। এটি বিভিন্ন ব্র্যান্ডের জন্য ভিন্ন হতে পারে, তাই নিশ্চিত করুন যে আপনি সঠিকভাবে নির্দেশনা মেনে চলছেন। সাধারণত টেস্ট স্ট্রিপে কয়েক ফোঁটা ইউরিন ফেলতে হয় এবং প্রায় 5 থেকে 10 মিনিট পর ফলাফল দেখা যায়। ফলাফল পাওয়ার জন্য টেস্ট কিটটি সমতল এবং পরিষ্কার স্থানে রাখুন। সময়ের মধ্যে ফলাফল পর্যবেক্ষণ করুন, কারণ কিছু সময়ের পর ফলাফল পরিবর্তিত হতে পারে এবং সেটি সঠিক নয়। প্রেগন্যান্সি টেস্টের ফলাফল বিশ্লেষণ। যদি টেস্ট কিটে 2টি লাইন দেখা যায়, তাহলে আপনি গর্ভবতী। প্রথম লাইনটি টেস্টের নিয়ন্ত্রণ লাইন এবং দ্বিতীয় লাইনটি এইচসিজি এর উপস্থিতি নির্দেশ করে। এটি নিশ্চিত হলে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এবং পরবর্তী ধাপ সম্পর্কে পরামর্শ নিন। যদি একটি লাইন দেখা যায়, তাহলে আপনি সম্ভবত গর্ভবতী নন। তবে ফলাফল যদি সন্দেহজনক হয় বা আপনার মাসিক বন্ধ থাকে, তাহলে কয়েকদিন পর আবার টেস্ট করুন। যদি টেস্ট কিটে কোনো লাইন না দেখা যায় অথবা কেবল একটি টেস্ট লাইন দেখা যায়, তাহলে টেস্টটি সঠিকভাবে সম্পন্ন হয়নি। এমন অবস্থায় নতুন একটি টেস্ট কিট ব্যবহার করুন। ভুল ফলাফল এড়ানোর উপায়। ভুল ফলাফলের সম্ভাবনা কমানোর জন্য নির্ধারিত সময় টেস্ট করা এবং টেস্ট কিটের মেয়াদ ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়া জরুরি। টেস্টের আগে অধিক পরিমাণে পানি পান করা থেকে বিরত থাকুন, কারণ এতে ইউরিনের এইচসিজি ঘনত্ব কমে যেতে পারে। কিছু ঔষধ বা স্বাস্থ্য সমস্যা যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম প্রেগন্যান্সি টেস্ট কিটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। এছাড়া প্রেগন্যান্সি টেস্টের প্রথম দিকে হরমোনের মাত্রা খুবই কম থাকতে পারে, যা ভুল ফলাফল দিতে পারে। আপনার যদি প্রেগন্যান্সি টেস্টের ফলাফল নিয়ে সন্দেহ থাকে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনে ব্লাড টেস্ট করান। প্রেগন্যান্সি টেস্টের পরবর্তী পদক্ষেপ। আপনার টেস্টের ফলাফল পজিটিভ হলে পরবর্তী পদক্ষেপ হিসেবে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন। তিনি আপনার গর্ভাবস্থার স্থায়িত্ব নিশ্চিত করতে এবং প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দিতে পারেন।
এছাড়া প্রেগনেন্সির সময় কি কি খেতে হবে, কোন কোন ঔষধ পরিহার করতে হবে এবং কী ধরনের শারীরিক ব্যায়াম করতে হবে তা নিয়ে পরামর্শ দেওয়া হয়। আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে। গর্ভধারণের বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ এবং একটি প্রেগন্যান্সি টেস্ট আপনাকে সেই পথে সহায়তা করতে পারে। আপনি যদি কোনো সময় টেস্ট নিয়ে দ্বিধায় থাকেন তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে ভুলবেন না।